তার উপর যে আক্রমণ হয়েছে এই কারণে ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে, এটা আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে। যেই হোক, সে বিএনপির লোক আর যারই লোক হোক, সে অন্যায় করে থাকলে তার নামে মামলা দিতে হবে। নিঃসন্দেহে এটা বেআইনি কাজ হবে। যদি যে ভিকটিম হয়েছে সে যদি আর অন্য কোনো মামলায় যদি কোনো সেটা হয়ে থাকে তাহলে সেটা একটা বিষয়। কিন্তু আমি এই পর্যন্ত জানি না যে তাকেই গ্রেপ্তার করা হয়েছে, বরং আমি বলেছি যারা এর জন্য দায়ী, সে বিএনপির লোক হোক আর যারই লোক, তার বিরুদ্ধে আপনারা মামলা নেবেন, সেটা বলে এসেছি। এবং আমিও কিছু নাম পেয়েছি, সেটাও আমি বলে এসেছি যে তারা কেউ মানে ইয়ের লোক, কেউ অন্য কোনো বিপক্ষ দলের লোক, কোনো রাজনৈতিক দলের লোক না, তাদের অনেকেরই আমি নাম পেয়েছি, তারা আমাদের দলের নাম ব্যবহার করে তারা কাজ করতেছে। সুতরাং এখানে তো আমার মনে হয় যে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমার মনে হয়। এক নম্বর, যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি সেটা টেলিফোন করে বলবো যে সেটা যদি শুধুমাত্র এই কারণে, তার উপর যে আক্রমণ হয়েছে এই কারণে ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে, এটা আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে। এবং সাথে সাথে আমি বলবো যে তার মামলা করতে হবে, কিন্তু তার যদি পূর্বের কোনো কিছু মামলা থাকে বা কোনো ঘটনা থাকে সেটা আমি করতে পারবো। আমি মূলতই এসেছি যেই হোক, সে বিএনপির লোক আর যারই লোক হোক, সে অন্যায় করে থাকলে তার নামে মামলা দিতে হবে। 15.5 বছরের তো ভয়াবহ জুলুম হয়েছে। বিএনপির নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে, এই নাটোরেই আমাদেরকে প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। একটা এলাকার যিনি সিনিয়র নেতা, তার গায়ে এদের কোনো বিবেক ছিল না, এদের কোনো মানবতা ছিল না। শিমুল নামের এক এমপি, তার দৌরাত্ম্য, তার বিভীষিকা, তার যে রক্ত ঝরানো যে এখানকার যে রাজনীতি, এটা তো কেউ ভুলে যায়।